সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৬৬তম পর্ব হযরত আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিও শুনলে হযরত আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে পুরো কাহিনী জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শোনার অনুরোধ রইল। হযরত আইয়ুব আলাইহিসসালাম একজন সবুরকারী নবী ছিলেন। তিনি কোন সময়ের নবী ছিলেন তা নিয়ে মতভেদ আছে। আধুনিক যুগের কোনো মুফাসসির মনে করেন ইসরায়েল বংশের নবীদের মধ্যে হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন একজন অন্যতম নবী। তবে তিনি কোন সময়ের ও কোন বংশের নবী ছিলেন তা নিশ্চিত করে বলা কঠিন। কারো মতে তিনি মিসরীয়, আবার কারো মতে তিনি আরবী ছিলেন। কারো মতে তিনি হযরত মুসা আলাইহিসসালামের পূর্ববর্তীকালের নবী ছিলেন। কেউ বলেন তিনি হযরত দাউদ আলাইহিসসালাম ও হযরত সুলাইমানর আলাইহিসসালামের আমলের লোক। এক্ষেত্রে অন্য কোনো ঐতিহাসিক সঠিক প্রমাণ পাওয়া যায় না। জিসাইন নবী ও হিজকাইল নবীর সহিফায় হযরত আইয়ুব আলাইহিসসালামের কথা উল্লেখ আছে। জিসাইন নবী খ্রিস্টপূর্ব অষ্টম এবং হিজকাইল নবী খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অতিক্রান্ত হয়েছেন। তাই বলা যেতে পারে যে তিনি খ্রিস্টপূর্ব নবম শতক বা এর পূর্বের নবী ছিলেন। সূরা নিসা ও সূরা আনামে থেকে বলা যায় যে তিনি বনী ইসরায়েলগণের মধ্যে একজন নবী ছিলেন। কিন্তু ওহাব মুনাব্বিহের মতে তিনি হযরত ইসহাকের পুত্র ইসুর বংশধর ছিলেন। তার স্ত্রী ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালামের কন্যা বা পৌত্রী। তার নাম ছিল লাইয়া বিনতে মেশা ইবনে ইউসুফ আলাইহিসসালাম। বৈবাহিক অবস্থার কথা বিবেচনা করলে বলা যায় যে তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামের পরের নবী ছিলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে কিছু প্রামাণ্য হাদিস এবং বেশিরভাগ ঐতিহাসিক আলোচনা বিদ্যমান রয়েছে। হাফেজ ইবনে কাসির বলেছেন, আল্লাহ তাআলা তাকে প্রথম দিকে অগাধ ধন দৌলত, সহায় সম্পদ, দালান কোঠা, যানবাহন, সন্তান সন্ততি সবকিছু দান করেছিলেন। এরপর তাকে নবী সুলভ পরীক্ষায় ফেলা হয়। ফলে এসব তার হাতছাড়া হয়ে যায় এবং দেহেও কুষ্ঠের ন্যায় এক প্রকার ঘা রোগ হয়। জিহবা ও অন্তর ছাড়া শরীরের সব জায়গায় ঘা হয়। এই দুরারোগ্য ব্যাধির কারণে সব প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী তাকে আলাদা করে দেয় এবং লোকালয়ের বাইরে একটি আবর্জনা জায়গায় ফেলে আসে। একমাত্র তার স্ত্রী ছাড়া আর কেউ তাকে দেখাশোনা করত না। আল কুরআনের 4টি স্থানে হযরত আইয়ুব আলাইহিসসালামের সম্পর্কে আলোচনা করা হয়েছে। নিচে কুরআনের আয়াতগুলো উল্লেখ করা হল। সূরা নিসার 163 আয়াতে বলা হয়েছে যে, আমি আপনার প্রতি ওহী পাঠিয়েছি, যেমন করে ওহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সে সমস্ত নবীশুলের প্রতি যারা তারপরে প্রেরিত হয়েছেন। আর ওহী পাঠিয়েছি ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ও তার সন্তানবর্গের প্রতি এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের প্রতি। আর আমি দাউদকে দান করেছি জবুর গ্রন্থ। সূরা আনামের 84 আয়াতে বলা হয়েছে যে আমি তাকে দান করেছি ইসহাক এবং ইয়াকুবকে। প্রত্যেককেই আমি হেদায়েত প্রদান করেছি এবং পূর্বে আমি নূহকে হেদায়েত প্রদান করেছিলাম। তার সন্তানদের মধ্যে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে। এমনিভাবে আমি সৎ লোকদেরকে প্রতিদান দিয়েছি। সূরা আম্বিয়ার 83 ও 84 আয়াতে বলা হয়েছে যে, এবং স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি ভীষণ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। তারপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম। আর তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত। আর এটা ইবাদতকারীদের জন্য উপদেশ। সূরা সোয়াদের 41 আয়াত থেকে 44 আয়াতে বলা হয়েছে যে, নিশ্চয় তার জন্যে আমার কাছে রয়েছে মর্যাদা ও শুভ পরিণতি। স্মরণ করুন আমার বান্দা আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বললেন, শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। ঝরনা বের হলে গোসল করো ও শীতল পানি পান করো। আমি তাকে তার পরিবার পরিজন ও তাদের মতো আরও অনেক কিছু দিলাম। আমার পক্ষ থেকে দিলাম রহমত এবং বুদ্ধিমানদের জন্য উপদেশ। তুমি তোমার হাতে এক মুঠো তিনশলা লও। তা দিয়ে আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না। আমি তাকে পেলাম সবরকারী। চমৎকার বান্দা সে। নিশ্চয় সে ছিল প্রত্যাবর্তনশীল। আজকের ভিডিওতে হযরত আইয়ুব আলাইহিসসালামের ইতিহাস সম্পর্কে কুরআন শরীফ হতে আলোচনা শেষ করা হল। আগামী পর্বে হযরত ইলিয়াস আলাইহিসসালাম সম্পর্কে ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ।
সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।